আচ্ছা, এখানে রাজভোগের রথ সাজানো চলছে, আমাদের পুচকে রাজভোগের পুচকে রথ। যারা যারা ভিডিওটা দেখছেন সবাইকে রথের শুভ রথযাত্রার শুভেচ্ছা। এখন আমরা রথটা সাজাই, রাজভোগ এই সময় ঘুমোচ্ছে, উঠলে ওকে নিয়ে বেরোবো এই রথে করে, মানে এই জগন্নাথ প্রভুকে এই রথে করে নিয়ে বেরোবো আমরা সবাই। দিনগুলো আমাদের জন্য ছোটোবেলা অনেক বড় ছিল অ্যাকচুয়ালি। এই রথের দিনটা মা রথ সাজিয়ে দিত, তারপরে বিকেলবেলা বেরোনো হতো সেই রথ নিয়ে। এই ছোটো ছোটো জিনিসগুলো বেশ নস্টালজিক লাগে এইসব দিনগুলো। এখন ওয়ালের কাজ চলছে, এটা মোস্ট ডিফিকাল্ট পার্ট যেটা মনে হচ্ছে আমার। আবার পরের বার যখন আরো বড় একটা রথ আনবো, অবভিয়াসলি মানে প্রথম যখন রথটা আনা হয় তখন ওটা ডেকোরেট করেই পাঠায়। এটা রেনোভেটেড রথ, তাই এত খাটনি। ঠাকুরের মূর্তিটা ভেতরে ঠিক করে বসানো, মানে বসানো তো হয়ে যাবে, কিন্তু সেটা যাতে ঠিকঠাক করে এক জায়গায় বসে থাকে। প্রত্যেকবারের এক্সপিরিয়েন্সে যেটা হয় যে ঠাকুর কিছুক্ষণ পরেই মূর্তিটা পড়ে যায় ভেতরে, রথের ভেতরে, অবভিয়াসলি যখন রথটা চলে। তো এইবারে ভাবছি এই আটা ব্যাপারটা দিয়ে আমি জানি না কত ঠাকুরকে বসানো হবে। দেখা যাক এইবারে এই প্লয়টা কাজ করে কিনা। আগের বার তো ডাবল সাইডেড টেপ দিয়ে করেছিলাম, অনেকক্ষণ ঠাকুর বসেছিলেন, তার বাট শেষের দিকে উল্টে গেছিলেন। তো এবারে দেখা যাক এইটা কাজ করে কিনা। আটা দিয়ে তিনজনের মূর্তি তো বসিয়ে দেওয়া হয়েছে, এবার ওই আটাটাকে একটু মেকআপ দেওয়া হচ্ছে রং দিয়ে। যেটা আমরা রং করলাম ওটার ওপর ডিজাইনিং চলছে, প্রচুর কাজ, বাট বেশ দেখতে ভালো লাগছে। যদিও এটা এক্ষুনি মালা দেওয়ার পরে ঢেকে যাবে। এবার ফুল দিয়ে ডেকোরেশনের পালা। মোটামুটি আমরা শেষ পর্যায়ে তো চলেই এসেছি। এটা হয়ে গেলেই তারপর প্রসাদের জায়গাটা রাখতে হবে, ধূপ, তারপর আমাদের হয়ে যাবে। এই যে আমরা বেরিয়েছি তিনজনে রথ নিয়ে। আর রথের দিন তো তেলে ভাজা না হলে ইনকমপ্লিট, তো এখান থেকে আমরা তেলে ভাজা কিনলাম, সাথে কিছু পাঁপড়। আমাদের এই ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ, টাটা।